দেখো, তাহলে আজকের ক্লাসে তোমাদেরকে শেখাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেশন চেঞ্জ। ঠিক আছে, তো আগের ক্লাসে অ্যাসার্টিভ সেন্টেন্স করা হয়েছে, ইন্টারগেটিভ সেন্টেন্স করা হয়েছে, আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেশন চেঞ্জ করছি। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সকল বাক্যের মধ্য দিয়ে আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেওয়া, নিষেধ করা, প্রস্তাব করা এইসব বোঝায়, সেগুলো বলছে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য। তো দেখো, নেগেশন চেঞ্জ করতে কি হয়, রিপোর্টিং ভার্বটা আমাদেরকে পরিবর্তন করতে হয়। এবারে এই যে এত এত সব কিছু বুঝাচ্ছে, তো আদেশ করা বুঝাচ্ছে, অনুরোধ করা বুঝাচ্ছে, নিষেধ করা বুঝাচ্ছে, প্রত্যেকটা আলাদা আলাদা চেঞ্জ হবে। যেমন যদি আদেশ করা বোঝায়, দেখো আদেশ করা বোঝালে কি হবে, এই অর্ডার ভার্বটাকে নিয়ে আসতে হবে। প্রেজেন্ট টেন্সে সে বা সে টু থাকলে অর্ডার করবে, যদি এস যোগ থাকে, শেষ বা শেষ টু থাকে তাহলে অর্ডার্স করবে, যদি সেট বা সেট টু থাকে তাহলে অর্ডার করবে। বুঝা গেল? তাহলে কি হচ্ছে, সে বা সে টু থাকলে অর্ডার, শেষ বা শেষ টু থাকলে অর্ডার্স, আর সেট বা সেট টু থাকলে অর্ডার করতে হবে। একটা মনে রাখবে, প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ফর্মটা, এস যোগ থাকলে তোমাকে এস যোগ করতে হবে, আর পাস্ট টেন্সে পাস্ট ফর্মটা। তাহলে আদেশ করে ইংরেজি মনে রাখলে হলো অর্ডার, অর্ডারের ফর্মগুলো হবে। একই রকমভাবে যদি অনুরোধ করা বোঝায়, অনুরোধ করা ইংরেজিটা মনে রাখতে হবে, অনুরোধ করে ইংরেজিকে রিকোয়েস্ট, তাহলে প্রেজেন্ট টেন্সে হবে কি রিকোয়েস্ট। থার্ড পার্সন থাকলে এস বা এস যোগ থাকলে এখানে তোমাকে রিকোয়েস্ট করতে হবে, আর পাস্টে রিকোয়েস্টেড করতে হবে। তাহলে এইটার ফর্মটা আমাদেরকে জানতে হবে, যে রিকোয়েস্ট, রিকোয়েস্টেড। ঠিক আছে, তাহলে পাস্টে কি হবে, রিকোয়েস্টেড। তাহলে অনুরোধ করা বোঝালে কি হলো, রিকোয়েস্টেড। তাহলে আদেশ করা বোঝালে অর্ডার ভার্বটা নিচ্ছি, অনুরোধ করা বোঝালে রিকোয়েস্ট ভার্বটা নিচ্ছি। এবার যদি উপদেশ দেওয়া বোঝায়, যদি উপদেশ দেওয়া বোঝায়, উপদেশ দেওয়ার ইংরেজি কি, অ্যাডভাইস। তাহলে উপদেশ দেওয়া বোঝালে কোনটা লিখবো, অ্যাডভাইসের ফর্মটা লিখবো, প্রেজেন্ট টেন্সে অ্যাডভাইস লিখবো। এস বা যোগ থাকলে তোমাকে এখানে এস যোগ করতে হবে, এখানে শেষ আছে, অ্যাডভাইস শেষ করেছি, এখানে সেট আছে, পাস্ট টেন্স আছে, অ্যাডভাইসড করেছি। তাহলে অ্যাডভাইস থাকলে এটা, তাহলে কি মনে রাখবে, যে উপদেশ দেওয়া বোঝালে আমরা অ্যাডভাইসটা ব্যবহার করবো। একই রকমভাবে নিষেধ করা ইংরেজি কি, ফরবিড। তাহলে নিষেধ করা বোঝালে আমরা ফরবিডটা ব্যবহার করবো। প্রেজেন্ট টেন্সে কি লিখেছি, ফরবিড, যেখানে এস যোগ আছে সেখানে ফরবিডস করেছি, আর যেখানে তোমার পাস্ট ফর্ম আছে সেখানে ফরওয়ার্ড করেছি। তাহলে এই চারটা ওয়ার্ড মনে রাখবে। কি মনে রাখবে, আদেশ করা বোঝালে অর্ডার, অনুরোধ করা বোঝালে রিকোয়েস্ট, আর নিষেধ করা বোঝালে ফরবিড, ফরবেড, আর থার্ড ফর্মটা ফরবিডেন, আর উপদেশ দেওয়া বোঝালে রিকোয়েস্ট। তাহলে এটা গেল রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করার নিয়ম। এবার দেখো ইনভার্টেড কমা কোটেশন, যেটা কমা কোটেশন তুলতে হবে কি দিয়ে, টু দিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি ছিল, দ্যাট ছিল। ইন্টারগেটিভে ডাব্লিউ ওয়ার্ড থাকলে ডাব্লিউ ওয়ার্ড দিয়ে তুলেছিলে, যদি ডাব্লিউ ওয়ার্ড না থাকতো তাহলে ইফ দিয়ে তুলতে, এখানে কমা কোটেশন টু দিয়ে তুলতে হবে। তাহলে কি হবে, কমা কোটেশনের জায়গায় টু বসাবে। এবার কি হচ্ছে, যদি বাক্যটা নেগেটিভ থাকে, না বাচক, সেক্ষেত্রে টু এর আগে কি বসাবে, নট বসাবে, মানে নট টু বসছে। তাই এখানে এটা মনে রাখতে হবে, যদি এমনি সেন্টেন্স হয়, পজিটিভ সেন্টেন্স হয় তাহলে টু বসবে, আর যদি নেগেটিভ সেন্টেন্স হয় নট টু বসবে। আর টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এটা ইনফিনিটের সময় বলেছিলাম, টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসবে। আর প্রোনাউনের পরিবর্তন আগের নিয়মগুলো অ্যাসার্টিভের মতনই, ওটা আলাদা করে আর লেখাচ্ছি না। এবার দেখো এক্সাম্পলগুলো, হি সেড টু মি ডু দ্য সাম, সে আমাকে বলেছিল অঙ্কটা করো, মানে আদেশ করছে, যাই অঙ্কটা করো। তাহলে এই জন্য অর্ডার করছি, হি অর্ডার মি টু ডু দ্য সাম। তাহলে এই যে টুটা এখানে সেট ডু জায়গায় কি করছি, সেট ডু এর জায়গায় কি বসালাম, অর্ডার বসালাম, কমা কোটেশন টু দিয়ে তুললাম, আর টু এর পর কি বললাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু ডু দ্য সাম। বুঝা গেল? এই এক্সাম্পলটা দেখো, সি সেড টু মি প্লিজ গিভ মি এ বুক। প্লিজ কথাটা আছে, প্লিজ কথাটা থাকলে বোঝা যাচ্ছে সেটা অনুরোধ করা বোঝাচ্ছে, অনুরোধ করা বোঝালে রিকোয়েস্টেড। তাহলে এখানে কি করছি, সেড টু এর জায়গায় কি করলাম, রিকোয়েস্টেড। সেড টু এর জায়গায় রিকোয়েস্টেড, কারণ পাস্ট ফর্মটা আছে, সেড টু আছে, রিকোয়েস্টেড, কমা কোটেশন সেই টু দিয়ে তুললাম, এই প্লিজ কথাটা উঠে যাবে, আর প্লিজটা লিখলেও কোনো সমস্যা নেই, তো তুলে দিলেও কোনো সমস্যা নেই। এবার টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে গিভ লিখলাম। এবার এই মিটা হচ্ছে এই সিটা, ওই জন্য হার হলো, মিটা আছে কত, ফার্স্ট পার্সন আছে, তাহলে ফার্স্ট পার্সনের মিটা এই যে এই সিটা, তাহলে সেই জন্য মিটা হয়ে গেল হার। টু গিভ হার এ বুক। বুঝা গেল? তারপর দেখো, আওয়ার টিচার সেড টু আস ওবে ইউর টিচার্স বা ওবে ইউর প্যারেন্টস, যাই হোক। তাহলে এখানে অ্যাডভাইস দিচ্ছে, উপদেশ দিচ্ছে যে শিক্ষকদেরকে মান্য করতে। তাহলে আওয়ার টিচার্স অ্যাডভাইসড, তো কমা কোটেশন কি দিয়ে তোলা হোক, টু দিয়ে। তাহলে দেখো এখানে সেড টু এর জায়গায় কি বসানো হলো, সেড টু জায়গায় অ্যাডভাইসড, কারণ এটা উপদেশ দেওয়া বোঝাচ্ছে। আর কমা কোটেশন কি দিয়ে তুললাম, টু দিয়ে তুললাম, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার এই যে ইয়োরটা কাকে বলছে, আমাদের কি বলছে নাকি, এই যে আজকে বলছে, তাহলে ইয়োরটা হয়ে যাবে কি, আওয়ার।
এই যে সেকেন্ড পার্সন আছে, মানে সেকেন্ড এরটা এখানে চলে এলো। আবার টিচার্স, এখানে দেখো মাদার সেড টু মি ডু নট টেল এ লাই, এটা নিষেধ করা বোঝাচ্ছে, আবার উপদেশ দেওয়া বোঝাচ্ছে। ধরো মিথ্যা কথা বলো না, মা আমাকে বলেছিল মিথ্যা কথা বলো না, এটা নিষেধও করছে মিথ্যা কথা না বলতে, আবার উপদেশও দিচ্ছে মিথ্যা কথা বলা ভালো নয়। তাহলে দুটো নিয়ম করা যাবে। দেখো প্রথমে কি করেছি, নিষেধ করাটা করেছি, তাহলে এখানে কি করেছি, সেট টু এর জায়গায় কি করেছি, সেট টু এর জায়গায় ফরওয়ার্ড করেছি, কারণ নিষেধ করে নিয়েছি ফরওয়ার্ড। তাহলে মাদার ফরওয়ার্ড মি, ক্ষমা করছেন টু দিয়ে তুলেছি, টু এর পর ফরওয়ার্ড প্রেজেন্ট ফর্ম, বাকি যেমন যেমন সেটা। এবার দেখো যখন অ্যাডভাইস করছি তখন কিন্তু আমাদেরকে নেগেটিভ সেন্টেন্সটা ধরতে হবে। ফরওয়ার্ড মানেই না, মানে এটা নেগেটিভ হয়ে গেল, কিন্তু অ্যাডভাইসের ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সটা ধরতে হবে। ওই জন্য টু এর আগে কি বোঝা আছে, নট টু। দেখো না বোঝাচ্ছে, ডু নট আছে, ডু নট থাকলে সেটা কিন্তু নিষেধ করা দিয়ে করা চলবে। তাহলে মাদার অ্যাডভাইস মি নট টু টেল এ লাই, বোঝা গেল। তাহলে ওখানে নেগেটিভ আছে বলে নট টু, বাইকগুলো শুধু টু বসাচ্ছি। তাহলে এটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ চেঞ্জের নিয়ম।